একুশে সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মার বুকে জেগে ওঠা চরের প্রায় ৩০০ একর জমি দখল করে নিতে চাইছে ভারতীয়রা। নদীতে ভেঙে যাওয়ার আগে সেখানে বাংলাদেশি জনবসতি থাকলেও এখন বিএসএফ এর বাধায় বাপদাদার ভিটে ফিরতে পারছে না কয়েক হাজার মানুষ। বাংলাদেশি ভূমি জরিপ বিভাগ একাধিকবার ভারতীয় ভূমি জরিপ বিভাগের সঙ্গে বৈঠক করেও বিষয়টি সুরাহা করতে পারেনি। আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে রত্না জামানের রিপোর্ট। একসময় এখানেই ছিল বাংলাদেশের মোহাম্মদপুর, চায়ডোবা, ডাঙ্গেরপাড়া, ইনসাফনগর ও পূর্ব খারিজাথাক নামের ৫টি গ্রাম। পদ্মায় হারিয়ে যায় এক যুগ আগে। বছর ৫ আগে সেখানে জেগে ওঠে বিস্তীর্ণ চর। চাষাবাদ শুরু করে বাংলাদেশের মানুষ। কিন্তু বছর ২ হলো বিএসএফ এর কারণে চরের জমিতে যেতে পারে না বাংলাদেশিরা। ৪ জন বিএসএফ এসে এখানে এসে আমাদেরকে তাড়া করে আমাদের কোদাল নিয়ে চলে যায়। হ্যাঁ, দিয়ে আমাদেরকে মারধর করে। এর মধ্যে নদী ভাঙার আগে আমাদের বাড়ি ছিল, এখানে পাকা বাড়ি, বিদ্যুৎ, তারপরে হলো রোড রাস্তা ছিল। আবার কোনো কৃষক এসব জমিতে ফসল বোনার সুযোগ পেলেও এর জন্য বিএসএফ কে চাঁদা দিতে হচ্ছে। এই জমি গাড়ান আমরা আবাদ পানি করি, ওরা এখন বিএসএফ লিয়ে এসে অত্যাচার করে, আমাদের টাকা টুকি নেয়, না হলে আমাদেরকে আবাদ করতে সরজমিনে দেয় না। সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা ভারতীয়দের কবল থেকে ভিটে মাটি উদ্ধারের দাবি জানিয়েছেন। এই সমস্ত জমি যদি আমাদের দখলে থাকে, যদি চলে যায়, তাহলে আমরা প্রায় ৫-৬ হাজার লোক এই ৩-৪টি গ্রামের ভূমিহীন হয়ে পড়ব। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভূমি জরিপ কর্মকর্তা। দুই দেশের ভিতরে যে মিনিস্ট্রিয়াল পর্যায়ে যদি এটা আলাপ আলোচনা হয়, দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করা যেতে পারে। ভুক্তভোগীদের আশা, জমি পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, নইলে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে ৫টি গ্রাম। রত্না জামান, একুশে টেলিভিশন।